আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদুল্লাহ হামদ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আম্বিয়া ওয়াল আমিন ওয়া আলা আলিহি ওয়াত তাহিরিন ওয়াত তাইয়্যিবিন ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا مثل له। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা প্রবাসে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত শুভে সাদি, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আপনারা জানেন, আমরা প্রতিদিন মাহে রমজানের এই শুভক্ষণে একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের আলোচ্য বিষয় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রমজানের উপকারিতা। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রমজানের উপকারিতা এই বিষয়ে কথা বলার জন্যে, আলোচনা পেশ করার জন্যে আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আমরা প্রথমেই তাদেরকে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার এই পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কোরআন গবেষক, কোরআন মজলিস বাংলাদেশের সম্মানিত মহাসচিব ফাদিলাতুল শেখ মাওলানা মহিউদ্দিন গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার ঠিক এ পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট চিকিৎসক, যাকে আমরা মানবিক ডাক্তার নামে জানি, মতলব উত্তর এবং দক্ষিণের গণমানুষের প্রিয় মুখ, জনাব ডাক্তার আব্দুল মুবিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিল খায়ের। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। মোহতারাম, আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের বিষয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রমজানের উপকারিতা। স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের গুরুত্ব কতটুকু, আপনি যদি এই বিষয়টা দিয়ে শুরু করতেন প্লিজ। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক এবং সম্মানিত সুধী দর্শক, সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য। চমৎকারভাবে বলেছেন। আসলেই স্বাস্থ্য সুরক্ষা, আমরা মানুষ, আমাদের যেমন একটা বডি আছে, স্বাস্থ্য যেটা শরীর, একটা মাইন্ড বা কলব, আরবিতে বলে কলব এবং জাসাদ, অর্থাৎ দেহ এবং আত্মা উভয় মিলিত মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের জন্য শিফা, আরোগ্য, রোগ থেকে শিফা। এই রোগ দুদিক থেকে হতে পারে, মানসিক রোগ এবং দৈহিক রোগ। সকল রোগ থেকে শিফা হিসাবে এবং রহমত হিসাবে মানুষের জন্য আল্লাহ তাআলা আল কোরআন কারীম নাজিল করেছেন। এবং আরও মজার যে আল কোরআন কারীম নাজিল হয়েছে মাহে রমাদানেই। এবং আপনার আজকের আলোচ্য বিষয়টা সেটি যে মাহে রমাদানে কী কী উপকারিতা রয়েছে, রমজানের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান কী বলে ইত্যাদি। তো আমি যদি আপনি যেভাবে প্রশ্ন করেছেন যে স্বাস্থ্য সুরক্ষা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুব সাধারণ সেন্স এটা বুঝতে পারি। আমাদের যদি সুস্বাস্থ্য না থাকে তাহলে আমরা যে সিয়াম সাধনা করি দিনভর, একজন অসুস্থ মানুষ ওয়াইনকানা মারিদা আলা সাফারিন, আল্লাহ তো বলছেন না, যদি কেউ অসুস্থ থাকে তাহলে সে সিয়াম পালন করতে পারবে না, সে পরবর্তীতে রাখবে। তাহলে সুস্থ থাকা জরুরি। যেখানে মাহে রমাদান অসংখ্য মানে ফজিলতপূর্ণ, অন্য মাসের থেকে অন্তত কমপক্ষে 70 গুণ বেশি। এত সওয়াবের মাস থেকে তো মানুষ বঞ্চিত হয়ে যাবে শরীর সুস্থ না থাকে। মানুষ তো হজ করতে পারবে না, কারণ হজের জন্য একটা শর্তই হচ্ছে সুস্থতা দরকার। তাহলে হজ করতে গেলে সুস্থ হওয়া দরকার, সিয়াম পালন করতে সুস্থ হওয়া দরকার, এমনকি সলাতের ক্ষেত্রেও তো তাই। তাহলে বোঝা গেল যে আমরা ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে গেলে আমাদের স্বাস্থ্য রক্ষা করা জরুরি। এ প্রসঙ্গে যদি আমি আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি নিয়ে আসতে পারি, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক ইলা আখির আয়া। হাদিস। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা 5টা জিনিসকে গুরুত্ব দাও, 5টা জিনিসের পূর্বে গুরুত্ব দাও না, ইগতানিম গনিমত মনে করো।
গনিমত গনিমত তো আমরা জানি, গনিমত মানে হচ্ছে যে মুসলিমরা যখন কাফিরদের সাথে কোনো যুদ্ধ হয়, সেই যুদ্ধে যখন ইসলামের বিজয় হয়, মুসলমানদের বিজয় হয়, তা স্বাভাবিকভাবে যারা বিজয় হয় তারা পরাজিতদের অস্ত্র শস্ত্র সম্পদ তারা নিয়ে আসে, যারা বিজয় তারাই নেয়। তো এটাকে গনিমতের মাল বলা হয়েছে। হাদিসের ভাষা হচ্ছে এগতানিম, তোমরা গনিমত মনে করো, মানে মহামূল্যবান মনে করো। খমসিন কবলা খমসিন, 5টা বিষয়ের পূর্বে 5টা মোহতারাম, বিষয়। আপনি চমৎকার করে বলছিলেন। আমরা আপনার কাছে আবারও যাবো, আপনার কথা শুনবো। এ পর্যায়ে যাচ্ছি স্যার আপনার কাছে। আপনি যদি আমাদেরকে বলতেন যে চিকিৎসা বিজ্ঞানে সিয়ামের কি কি উপকারিতা আছে, এই সম্পর্কে তো বিস্তারিত একটু। আপনাকে ধন্যবাদ প্রিয় শ্রদ্ধেয় সঞ্চালক, এবং আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই দীপ্ত টেলিভিশনকে, যারা আমাকে এখানে আহ্বান করেছেন, দুটা কথা বলার সুযোগ দিয়েছেন। আপনি যথার্থই বলেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়াতে একখানা হাদিস আছে, ওয়াসুমু তাসিহু, রোজা রাখো এবং সুস্থ থাকো। তাবারানির আসওয়াতে আর তাগরিব এবং তারহিব এই কিতাব গ্রন্থের ভিতরে এই হাদিসটা আসছে। তো হাদিসে যেমন এর গুরুত্ব আছে, স্বাস্থ্য বিজ্ঞানও এর গুরুত্ব অপরিসীম। আজকের এই আধুনিক যুগে মানুষ প্রেশার, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, ক্যান্সার, নানা জটিল রোগে ভুগতেছে। এই জটিল রোগ থেকে বাঁচার জন্য যে স্বাস্থ্য সচেতনতা আমাদের দরকার, নিজের অজান্তেই সেটাকে তৈরি করে দেয় রোজা, সিয়াম। সুবহানাল্লাহ। রোজা মানুষের চর্বি নিয়ন্ত্রণ করে, রোজা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রোজা প্রেশার নিয়ন্ত্রণ করে, রোজা স্টোমাকের টলারেন্স ক্ষমতা বাড়ায়, রোজা লিভারটাকে চর্বিমুক্ত করে। রোজা আমরা যদি হেলথকে ডিফাইন করি এভাবে, হেলথ ইজ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। ইন দ্যাট কেস রোজা আমার শরীরটাকে যেমন সুস্থ করে, রোজা আমার মনটাকে পবিত্র রাখে, সুবহানাল্লাহ। আমার আধ্যাত্মিক যে শক্তি সেটাকেও রোজা বাড়ায় দেয়। মানুষের প্রতি সহমর্মিতা, মানবিক দৃষ্টিভঙ্গি, মানুষের সাথে তার স্রষ্টার সাথে যে সম্পর্ক, এই সব কিছুই রোজা আমার মাধ্যমে সৃষ্টি করে। সাথে সাথে রোজা আমার দেহটাকে পরিষ্কার করে দেয়। এই দেহের আমরা যা খাই, যেখানে কিছু কাজ আছে সেখানে বর্জ্য আছে। দেহটা 10 ট্রিলিয়ন সেল দ্বারা তৈরি। একটা বিল্ডিং যেমন ইটের তৈরি, দেহটা সেলের তৈরি। আর অল ফাংশনস আর ফাংশনিং উইদিন দি সেল। দেহের যত কাজ আছে সেলের ভিতরে হয়। সেলের ভিতরে পাওয়ার হাউস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, স্টোরেজ সিস্টেম আছে, ভেহিকিউলস। আমরা যখন মেডিকেল সায়েন্সে পড়ছি 70 ডিকেডে, আমি যখন পড়েছি তখন ভেহিকিউল নামে ছিল। বর্তমানে ভেহিকিউলকে বলা হয় এটা স্টোর হাউস। এখানে সেলের দুই পাশে ড্রেনেজ সিস্টেম আছে, ভেইন দ্বারা রক্তগুলি চলে যায়, দূষিত রক্ত চলে যায়। লিম্ফেটিক চ্যানেল দ্বারা এর যেখানে বর্জ্য তৈরি হয় সেগুলি চলে যায়। এরপরও এমন কিছু বর্জ্য থাকে যেগুলিকে সরানো সেল থেকে যায় না। সেগুলি যে কোনো একটা কারণে যদি তার রিসাইক্লিং মেথড, সেলের ভিতরে রিসাইক্লিং মেথড আছে যেটা বর্জ্যকে খাদ্য রূপান্তরিত করা যায়, সেটাকে ইনডিউস করা যায়, তাহলে সেই রহিত রেসিডুয়াল যেই ওয়েস্টেজ আছে সেগুলি সেখানে খাদ্যে রূপান্তরিত হয়। তো রোজা, এক্সারসাইজ, ফাস্টিং এই জিনিসটাকে ইনডিউস করে। ধন্যবাদ স্যার। বর্জ্য ছিল সেই বর্জ্যগুলিকে, আমি এক মিনিট, সেই বর্জ্যগুলিকে সে খাদ্যে রূপান্তরিত করে। এই বর্জ্যগুলি যে দেহের ভিতরে থেকে যায় তো এগুলি ক্যান্সার ইনডিউসড করে। কাজে রোজা মানুষের শরীরটাকে, সেলগুলিকে ক্যান্সার মুক্ত করে। কোরআনে বলছে ফালিয়ানজিরু আইহা আসকা ইয়াতিকুম মিন রিজকিকুম। একেবারে কোরআনের মধ্যখানের মেসেজটা হইল যে তোমরা বিশুদ্ধ খাও। আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, পরিবেশের কারণে হোক,
না বুঝার কারণ হোক বিশুদ্ধ খাবার আমরা অনেক সময় খেতে পারি না, খাওয়ার চেষ্টা করি না, রুচিকর জিনিসের দিকেই মন দেই। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাশাপাশি দেহের ভিতরে এমন একটা সিস্টেম রেখে দিয়েছেন, মানুষ যেভাবেই খাক কিন্তু দেহে তার একটা ব্যালেন্স সৃষ্টি করে। আর এই ব্যালেন্সের পাওয়ারটা ইনডিউসড হয় যদি কেউ এক্সারসাইজ করে অথবা কেউ যদি রোজা রাখে। তো আমার নিজের অজান্তি আমার দেহের যেমন পরিশোধিত হচ্ছে, একটা বৎসরের জন্য দেহটা সুস্থ হচ্ছে। এই জন্যই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজানা। দেহের যেইটুকু নোংরা আবর্জনা দেহের ভিতর জোরে ছড়াই আছে সেইটুকুকে সরানোর জন্য একটা সময় আসতেছে সামনে, সেটা হলো রমজান। সেই রমজানটা পেয়ে গেলে বারাকা আর বারাকা, কারণ সকল ময়লা আবর্জনা দেহের থেকে চলে যাবে। যেগুলি সূক্ষ্ম ময়লা আবর্জনা নর্মালি পায়খানা, প্রস্রাব, নিঃশ্বাস এবং লোমকূপের মাধ্যমে ছড়ায় না, সেগুলো রমজানের সময় যেগুলি সরানো সম্ভব না সেগুলো যা বলতেছিলাম রিসাইক্লিং মেথডে, যেটা বর্জ্য সেটা খাদ্য রূপান্তরিত করে দেহের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। কাজেই আমরা, আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার কল্যাণের জন্য রোজা রেখেছেন। বিধান আছে অসুস্থ হলে রোজা রাখা যাবে না, বিধান আছে সফরে হইলে রোজা রাখা যাবে না, কিন্তু আল্লাহ পাক কেউ বলছেন আনতাসুমু খায়রুল লাকুম, ওই অবস্থাও যদি কেউ রোজা রাখে তাহলে এটাই তার জন্য কল্যাণ। সক্রেটিস বলছেন যে মোর ইউ নারিশড এ ডিজিজ বডি, মোর ইউ নারিশ দি ডিজিজ। অসুস্থ অবস্থা আপনি যতটা খাবেন ততটা আপনি আরও রোগটাকে বাড়াই দিবেন। কাজেই রোগ নিয়ন্ত্রণের জন্য খাওয়া নিয়ন্ত্রণ করা দরকার। আর খাওয়া নিয়ন্ত্রণের সর্বশ্রেষ্ঠ উপায় হইল সিয়াম। শুধু কেবল রমজানের সিয়াম না, যারা সিয়ামের গুরুত্ব বুঝেছেন, রোজার মাহাত্ম্য বুঝেছেন, যারা মনের আনন্দ পেতে চান শারীরিক সুস্থতার মাধ্যমে, যারা মনের আনন্দে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, যারা মনের আনন্দে মানবিক দিকটা তার শরীরের ভিতরে, তার মনের ভিতরে স্থাপন করতে চান, স্পিরিচুয়াল যে অ্যাটিটিউডটা তারা রোজার মাধ্যমে সেটা অতি সহজেই মানুষ সৃষ্টি করতে পারে। মানুষের আত্মিক যেমন উপকার হয়, স্বাস্থ্য, আর এখন স্বাস্থ্য আত্মারই সংযোগ। মানসিক সুস্থতা না থাকলে, স্পিরিচুয়াল সুস্থতা না থাকলে সেই দেহ কখনই সুস্থ থাকতে পারে না। কাজেই রোজা সকল রকমের সুস্থতা আমাদেরকে দান করতেছে। রোজা আল্লাহ আমাদের রহমত হিসাবে দিয়েছেন, রোজা আমাদের প্রয়োজনে দিয়েছেন। রোজা শুধু কেবল মানুষের দেহটাকে সুস্থ রাখে না, মনটাকে সুস্থ রাখে, তার স্রষ্টাকে তারকে চিনায় দেয় সামগ্রিকভাবে। আর এটা এখনকার ডেফিনেশন হইল শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি, এটাই হলো স্বাস্থ্য। আলহামদুলিল্লাহ স্যার, আপনি অত্যন্ত চমৎকার করে আপনি তথ্যভিত্তিক আপনি আলোচনা পেশ করছিলেন। আমরা শেখ যাব আপনার কাছে, আপনি আমাদেরকে বলবেন যে আর্থিক এবং দৈহিক উন্নতি হয় কীভাবে। আপনি কথা বলতেছিলেন, আপনি বিশ্বাস করেন? জি, ধন্যবাদ মোহতারাম স্যারকেও ধন্যবাদ। স্যার মেডিকেলের দিক থেকে কিছু কথা বললেন যে আসলে এটা আমরা এভাবে বুঝতে পারি যে যেমন বসন্তকাল আসলে গাছের পাতাগুলো পড়ে যায়, পুরান পাতাগুলো পড়ে যায়, নতুন পাতা, নতুন জীবন করে। আর মাহে রমাদান তো আসলে ইবাদতের মৌসুম, বহুত ফজিলতপূর্ণ। স্যার তো বললেন যে আমাদের লাআল্লাকুম তাত্তাকুন, রোজা শুধু তাকওয়া অর্জনই হয় না, তাকওয়া অর্জন হয়, তাজকিয়াও হয়, নফসের আত্মশুদ্ধি যেমন হয়, পাশাপাশি দেহেরও পরিশুদ্ধি অর্জন হয়। সাধারণত রিসাইকেলের মাধ্যমে, যেটাকে আমরা জানি যে অটোফিজি বলা হয়, মেডিকেলের ভাষায় বোধহয় অটোফিজি বলা হচ্ছে। এবং এই কারণে এই যে 2016 সালে জাপানের যে ভদ্রলোক নোবেল পেলেন এই জন্য, এবং এটার পরে বেশ আলোচনা এসেছে। এবং আমার জানা মতে বা আমার থেকে বেশি জানবেন দর্শকরাও, যে সারা দুনিয়াতে শুধু মুসলিম না, যারা নন মুসলিম ইউরোপ আমেরিকাতে, তারা এখন এই অটোফিজি এই থিওরিটা আসার পরে তারা এখন সিএমের দিকে ধাবিত হচ্ছেন। তারা এখন প্রতি মাসে 3 দিন রোজার কথা বলছেন। অথচ আমরা এটা যদি বলতে পারি যে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগেই আমাদেরকে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা মাসে 3 দিনের সিয়াম সাধনা করো। তাহলে একজন মানুষ যদি প্রতি মাসে 3 দিন, অন্তত 3 দিন, এবার সাপ্তাহিক আছে, সাপ্তাহিক সোমবার বৃহস্পতি 2 দিন, তাহলে একটা মানুষ যদি এই সাপ্তাহিক সিয়ামটা পালন করে এবং বছরের মাহে রমজানের এইটা পালন করে, তাহলে সে বড় ধরনের অসুস্থ থেকে, ক্যান্সার থেকে, সারা বললেন ডায়াবেটিস থেকে, অনেক বড় রোগ থেকে সে
হেফাজত থাকতে পারবে। মতো আমি বলছি আল্লাহ রব্বুল আলামিন তো থিওরি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তো যে আয়াতটি বললাম ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন, কোরআনের মধ্যে তো শিফা আছে। এই শিফা শুধু ঝাড়ফুঁকের শিফা না, বরং আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্যার বলছেন যে খাদ্য এবং পানীয়, মানুষের রোগ হয় কি থেকে? খাদ্য এবং পানীয়ের কারণে হয়। আজকে ভেজালযুক্ত খাবার খাচ্ছি, রোগ যে কারণে হয় খাদ্য খাবারের কারণে। আজকে আমরা মাহে রমজানে যদি সাহারি এবং ইফতারি আমরা যদি পরিমিত খাবার খাই, একটা ভুল ধারণা আমাদের সমাজে মনে হয় আছে, এখনও আছে, যে সব মানুষেরা মনে করে যে ইফতারির সময় অনেক খেতে হবে। রমজানে খেলে নাকি নেই, কোনো হিসাব নাই। এটা মানুষের মন গড়া হাদিস, এটা রাসূলের হাদিস না, মানুষের মন গড়া হাদিস। হ্যাঁ, তার মানে এটা বেশি খাওয়ার একটা ফন্দি। এই হাদিসকে মানে বেশি করে খায় অসুস্থ হওয়ার একটা যুক্তি বের করছে। অত ইসলাম তো তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা খেজুর দিয়ে, একটা খেজুর, এক গ্লাস পানি, এটা ইফতার করতে হবে। আমরা ভাজা পোড়া সহ বাজারের অখাদ্য এবং কি বলে বিষ মিশ্র খাবারগুলো খাচ্ছি। সেজন্য আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। অতএব আমরা পরিমিত জীবনযাপন করি, খানা খাই, এবং মাহে রমজান সেই প্রশিক্ষণ আমাদেরকে দিচ্ছে। মহতারাম, ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, আপনি একজন ফিজিশিয়ান, একজন প্রখ্যাত ডক্টর হিসাবে যে যারা আমরা রোজা রাখছি এই জাতির জন্য আপনি যদি কিছু বলেন, আমাদের খাদ্যাভ্যাস বা এই যে আমরা রমজানে ভাজাপুরা খাচ্ছি, এগুলোর ব্যাপারে একটু বলবেন প্লিজ। আজকের এই আধুনিক যুগে আমাদের সামাজিক যে সংকট, সেটা হলো স্থূল দেহ, ফ্যাটি বডি, ওয়েট গেইনিং। এটার থেকে মুক্ত না হলে অনেক রকমের ডিজিজে আক্রান্ত হয়, ক্যান্সার আক্রান্ত হয়, হার্ট ডিজিজে আক্রান্ত হয়, হার্ট এনলার্জ হয়ে যায়, কিডনি আক্রান্ত হয়, লিভার আক্রান্ত হয়। এই সকল থেকে মুক্তি পাওয়ার জন্য রোজা হলো 1 নম্বর চিকিৎসা। মানুষের দৈনিক শুধু এই 1 মাস রোজা না, এরপরও যদি সে সপ্তাহে 3 দিন, যেখানে হাদিসে আসছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। আমার দেখা আমার কিছু পেশেন্ট আছে যারা জীবন থেকে না, গল্প না, যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে, এই ধরনের কিছু মহিলা, তারা এই রোজার কারণে, এই ওয়েট কন্ট্রোলের কারণে, ওজন নিয়ন্ত্রণের কারণে তারা ক্যান্সার রোগ থেকেও মুক্ত করছে। আল্লাহ পাক তারা মুক্ত হয়েছে। তো ওয়েট স্থূলকার বডিটাকে কন্ট্রোলের জন্য, এই জন্য রোজাকে বলা হয় দেহের জাকাত। দেহের জাকাত মানে 100 টাকার থেকে 2.5 টাকা যদি জাকাত দেওয়া হয়, 97.5 টাকা থাকে। তো রোজার মানে এই না যে আমি রোজার সময় আমার ওজন ছিল 60, রোজার পরে 62 হয়ে গেল, এটা দেহের জাকাত হয় না। রোজাতে যে জিনিসটা স্বাস্থ্য রক্ষার জন্য যে জিনিসটা দরকার, খুবই পরিমিত আহার করা, যতটা না খাইলেই নয় ততটা খাওয়া। রোজা হইল খাদ্য কন্ট্রোলের, খাওয়া নিয়ন্ত্রণের একটা শ্রেষ্ঠ উপায়। রোজার সময় আমরা যদি এই খাদ্য অভ্যাসটাকে, হেলথের ওয়েট যেটা আমাদের, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার হার্টকে সুস্থ করলাম, আমার চিন্তা শক্তিকে সুস্থ করলাম, আমার ব্রেনকে সুস্থ করলাম, লিভারকে সুস্থ করলাম, আমার কিডনিকে সুস্থ করলাম। রোজা প্রকারান্তরে মানুষকে সুস্থতা দেওয়ার জন্যই আসছে। তবুও মানুষের পুরো আল্লাহ চাপ দিতে চায় না। আল্লাহ রহমতুল্লাহ, আল্লাহর দয়ালু, রহিম, তিনি করিম। রমজান, সেজন্য রমজানটা আমাদের জন্য হলো করিম, এবং রমজানটা আমাদের জন্য মোবারক। আমার দেহের জন্য, আমার মনের জন্য, আমার আধ্যাত্মিক পাওয়ার জন্য, আমার সামগ্রিক সামাজিক সুস্থতার জন্য, রোজা সকল দুর্নীতির থেকে নিজকে মুক্ত রাখার জন্য, এটা আমার জন্য একটা পাওয়ার শক্তি। তিনি সেই জন্য বলেছেন তোমাদের অপশান আছে না রাখার, কিন্তু রাখাটাই তোমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত চমৎকার করে। আপনাকেও ধন্যবাদ। একজন ফিজিশিয়ান, একজন ডক্টর হয়েও কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে আপনি আলোচনা পেশ করলেন, সেই জন্য আপনাদের দুজনকেই আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং গর্ব জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত সুবি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা, রোজা আমাদের অনেক উপকার করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে কমপক্ষে 21টি রোগের উপকার করে রোজা।
তাই আসুন আমরা যথাযথ প্রক্রিয়ায় রোজা রাখি। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে মাহে রমজানের রহমত, বরকত এবং মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে রাখুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।